কামারপাড়া গ্রামে এক লোভী মাংস ব্যবসায়ী বসবাস করত। সে ছিল খুবই লোভী। লোভে পড়ে বেশি টাকা দামে মাংস বিক্রি করত। আসুন সবাই, আসুন, আমার দোকানের তাজা তাজা মাংস নিয়ে যান, একদম কম দামে। আজ মাংসের দামটা একটু বাড়িয়ে দিই, তাহলে অনেক টাকা রোজগার হবে। আর কালকের বাসি মাংসটাও মিশিয়ে দিই। কাশেম বেশি লোভ করে বাসি মাংস মিশিয়ে দেয় এবং মাংসের দামও বাড়িয়ে দেয়। কোথায় যে গেল মানুষটা, বাড়ি থেকে বের হলে খোঁজই থাকে না তার। কি গো গিন্নি, এখানে বসে আছো কেন? মন খারাপ করে? মন খারাপ কি আর এমনি এমনি? আজকে যে আমার ভাই আসবে আমাদের বাড়িতে, সেই খেয়াল কি আছে? কি বলছো গিন্নি? তোমার ভাই হলো আমার একমাত্র শালাবাবু, খেয়াল থাকবে না কেন? তাহলে এক্ষুনি বাজারে যাও, আমার ভাইয়ের জন্য মাংস কিনে নিয়ে এসো। এই তো এক্ষুনি যাচ্ছি গিন্নি, আমার একমাত্র শালাবাবু আসছে বলে কথা। এই বলেই হাশেম বাজারে চলল। হাশেম ছিল কাশেমের প্রতিবেশী। হাশেম মাংসের দোকানে পৌঁছে গেল এবং বলল, এই যে কাশেম, তোমার দোকানের মাংসের দাম কত? মাত্র 700 টাকা কেজি। বাড়িতে নিয়ে যান, জমিয়ে রান্না করে খাবেন। খুবই সুস্বাদু মাংস। বলো কি রে ভাই, এত দাম দিয়ে কিভাবে মাংস কিনবো? এটা ভালো মাংস, তাই দাম বেশি। কি আর করা যাবে, দাও তবে 1 কেজি। উফ, কি গরম! তাড়াতাড়ি বাড়ি যাই, নইলে গিন্নি আবার রাগ করবে। দুপুরে হাশেম তার শালাবাবুকে নিয়ে খেতে বসছে। তখন তার শালাবাবু বলে, দুলা ভাই, আপনি মাংস কোথা থেকে কিনেছেন? ওই তো আমাদের প্রতিবেশী কাশেম ভাইয়ের মাংসের দোকান আছে বাজারে, সেখান থেকেই কিনেছি। আমাদের এই কামারপাড়াতে ওই একটা মাত্রই। তাই বলে যে আপনাদের দিনের পর দিন ঠকিয়ে যাবে তা তো হতে পারে না। আমাদের উচিত ওকে যোগ্য জবাবের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। খুব শীঘ্রই ও বুঝতে পারবে আশা করি। কি আর করব বলো, কাশেমের ক্ষমতা সম্পর্কে তো জানো না। যদি প্রতিবাদ করতে যায় তাহলে জীবন বরবাদ করে দেবে। সামনাসামনি প্রতিবাদ না করে কাজের মাধ্যমে করতে হবে। যেমন ধরুন, আমরা ওর দোকানের পাশে আরেকটা দোকান দেব এবং কম দামে মাংস বিক্রি করব। তাহলে আমাদের মাংসও বিক্রি হবে আর ওর দোকানের কাস্টমার কমে যাবে। মানুষ ভালো টাটকা মাংস পেলে আর ওর দোকানেই যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কালকেই একটা মাংসের দোকান খুলব। তখন বেটা হাড়ে হাড়ে টের পাবে জালিয়াতি করার পরিণাম। এই বলে তারা আবারও খাওয়া শুরু করে এবং পরের দিন মাংসের দোকান দেয়। আসুন, আসুন ভাইরা, আমাদের দোকানের টাটকা মাংস নিয়ে যান, কম দামে মাংস নিয়ে যান, মাত্র 500 টাকা কেজি। আসুন সবাই। আমাদের মাংস কি বিক্রি হবে শালাবাবু? এত ঢাকঢোল বাজিয়ে দোকান দিলাম, যদি ঠিক মতো মাংস বিক্রি না হয় তাহলে যে লজ্জায় মাথা নত হয়ে যাবে। চিন্তা করবেন না, আমাদের দোকানের মাংস অবশ্যই বিক্রি হবে। এদের এত বড় সাহস, আমার দোকানের পাশেই ওরা দোকান দিয়েছে। এখন আমার কি হবে? আমার দোকানের সব কাস্টমার তো চলে যাবে। কিছু করতে হবে যেন খুব তাড়াতাড়ি ওদের দোকান ধ্বংস হয়ে যায়। একদিন হাশেমের মেয়ে লোভী মাংস ব্যবসায়ীর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে কাশেমের বউ ঝাড়ু দিচ্ছে। তখন সে বলে, ও কাকিমা, আমাদের বাড়িতে আজ অনেক রান্নার আয়োজন হয়েছে। আজ লাড্ডু আমাদের বাড়িতে খাবে। ও আসতে পারবে না বাড়িতে, তাই আমি তোমাকে বলতে আসলাম। তুমি কিন্তু ওর জন্য চিন্তা করো না। ছুটকি কাশেমের বউকে এই কথা বলেই বাড়ি ফিরে গেল। অন্যদিকে কাশেম মনে মনে, হা, মাংসে শরীর খারাপ করার ওষুধ মিশিয়েছি। এবার হাশেম তুই বুঝবি মজা। কি রে লাড্ডু, তুই এখনো বসে আছিস কেন? মা খাবার নিয়ে বসে আছে, খেতে চল। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে, চল তাড়াতাড়ি, আজ মহাভোজ হবে, পেট পুড়ে খাবো। লাড্ডু আর ছুটকি খাবার খাওয়ার জন্য চলে গেল। খাবার খাওয়ার পর লাড্ডু বাড়ি ফিরতে লাগলো। হঠাৎ লাড্ডু অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। লাড্ডুর বাবা কাশেম তার নিজের ভুল বুঝতে পারল এবং ক্ষমা চাওয়ার জন্য হাশেমের কাছে গেল। হাশেম এবং তার শালাবাবু কাশেমকে মাফ করে দিল এবং বলল ভবিষ্যতে যেন এরকম জালিয়াতি না করে, সৎ পথে যেন রোজগার করে। বন্ধুরা,
ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।